কত মানুষ নবীরে ভালোবাসলে বেদাতি কয়, জশ্নে জুলুসেরা ঈদে মিলাদুন নবী পালন করলে আমাদেরকে ফতোয়াবাজি করে। অথচ নবীর মিলাদ সর্বপ্রথম যিনি পালন করেছেন উনি হলেন রব্বুল আলামিন। এজন্যই বলে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। বলেন সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদ। ওরে সেই কারণে আজ তোমারই পাক নাম, সেই কারণে আজ তোমারই পাক নাম হৃদয় মাঝে গেঁথে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। বলেন কি বাজান, এই যে নবীর শান বললে জবানটা যে বন্ধ করে রাখেন, এই জবানটা তো আল্লাহ দিছেন। কার ওসিলায় দিছেন? আমার নবীর ওসিলায় দিছেন। তো যেই নবীর ওসিলায় জবান পাইলেন ওই নবীর শান পড়তে কি খারাপ লাগে? তো একটু কণ্ঠটা উজাড় করে বলেন সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। তোমার আগমন হলো যে মক্কায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। তোমার আগমন হলো যে মক্কায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা যা, বলেন পশু পাখি মারহাবা জানায় পাইতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ। আরে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার দয়াল নবীর জামানায় নবী যেই 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার বুকে শুভাগমন করলেন, কিছুদিন পরে এক ইহুদি, ইয়ামেনের ইহুদি, সে প্রত্যেক দিন আমরা কিন্তু বাজান কোরআন ঘরে একটা আয়না রাখি, কোরআন শরীফ ঘরে আছে, কিন্তু ধুলাবালো জমা যায়। কোরআন পড়ার সময় আপনার আমার নাই। রমজান মাস আসলে একটু কোরআন শরীফ তিলাওয়াত করি, এমনিতে কোরআন শরীফ পড়ার খবর নাই। কোরআন শরীফে ধুলা জমে যায়। কোরআন শরীফ যে আপনি শোকেসের উপরে রাখলেন, আলমিরার উপরে রাখলেন, কোরআন শরীফের কোনো খবর নাই। ঘরের প্রত্যেকটা জিনিস ব্যবহার হয়, কোরআন পড়ার খবর নাই। কিন্তু ইহুদি যারা, পুরো প্রত্যেক রবিবারে, প্রত্যেক শনিবারে ইহুদিরা ওদের কিতাব তাওরাত কিতাব পড়ে। তো এক ইহুদি প্রত্যেক শনিবারে তাওরাত কিতাব পড়ে। তো একদিন খুলছে তাওরাত কিতাব, পড়া শুরু করছে। পাহাড়তলির বাবা, তাওরাত কিতাব নাজিল হইছে মুসা নবীর উপর। কোন নবীর উপর? ইহুদি তাওরাত কিতাব খুলছে, তাওরাত কিতাব পড়তেছে। পড়তে পড়তে যায়া দেখে এক পৃষ্ঠার মধ্যে আমার মুসা নবীর নাম নাই, এক পৃষ্ঠার মধ্যে আমার নবীর নাম আছে 3 বার। ইহুদি কয় খবর কি রে, ব্যাপার কি? কিতাবটা হলো মুসা নবীর, নাম দেখা যায় মুহাম্মদ। কিতাবটা হইল মুসা নবীর, নাম দেখা যায় মুহাম্মদ। ঘটনা কি রে? মুহাম্মদের নাম কেন তাওরাত কিতাবে? টেনশনে পড়ে গেছে। কয় না না না, মুসা নবীর কিতাবে আমি মুহাম্মদের নাম মেনে নিতে পারবো না। যেই মাত্র দেখলো নবীর নাম মুবারক, হাতের মধ্যে একটা কলম নিছে রে বাবা, ওই কলমটা নিয়া তখন আমার নবীর নাম 3 জায়গা থেকে কেটে ফেলছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার নবীর নাম 3 জায়গা থেকে কেটে ফেলছে। যেই মাত্র নবীর নাম
নাম মুবারক কাটছে গো। 3 জায়গা থেকে রহমাতুল লিল আলামিনের নাম কাটার পরে ওই দিন তাওরাত কিতাবটা এভাবে রেখে দিছে। পরের শনিবারে আবার তাওরাত কিতাব খুলছে পড়ার জন্য। যেই পৃষ্ঠার মধ্যে আমার নবীর নাম 3 বার কাটছিল, ওই পৃষ্ঠাটা এই পরের শনিবারে আবারও খুলছে। কিন্তু মজার কথা কি জানেননি? পরের দিন যখন খুলছে, খোলার পরে পরের দিন দেখে এই তাওরাত কিতাবের মধ্যে আগে যেই 3 জায়গা থেকে নবীর নাম মুবারক কাটছিল, আজকে ওই 3 জায়গার মধ্যে নাই। আজকে ওই পৃষ্ঠার মধ্যে 6 জায়গার মধ্যে নবীর নাম দেখা। আল্লাহু আকবার বলেন না। কয় হাই রে, কেমনে কি রে? আমি মুহাম্মদের নাম কাটছি 3 জায়গা থেকে, কিন্তু এখন দেখি পরের সপ্তাহে নাম আসছে 6 জায়গায় অটোমেটিকলি। নাম মাথায় কাজ করে না, রাগে ওই 6 জায়গা থেকেও কেটে দিছে। পরের সপ্তাহে আবার খুলছে, খুইলা তাকায়া দেখে রে ওরে পাহাড় তলির যুবক, এই পরের সপ্তাহে যখন আবার তাওরাত কিতাব খুলছে গো, তাকায়া দেখে আজকে আর 6 জায়গার মধ্যে নাই, আজকে নবীর নাম 12 জায়গায় দেখা যায়। টেনশনে পড়ে গেছে ঘটনা, ওই কি রে, আমি নবীর নাম 3 জায়গা থেকে কাটছি গো, এই নবীর নাম দেখি 6 জায়গায় আসলো। আমি এবার 6 জায়গা থেকেও কাটলাম, এবার দেখি 12 জায়গায় মুহাম্মদের নাম দেখা যায়। তাইলে মুহাম্মদটা কে? মুহাম্মদটা সম্পর্কে জানতে হবে। এই অলৌকিক ঘটনা কেন ঘটতেছে আমি বুঝি না। আইরে দুনিয়ার ইতিহাসে যারা যেইখানে দয়াল নবীর সম্মান কেটে ফেলতে চায়, যারা আমার দয়াল নবীর শান ছোট করতে চায়, কোনোদিনও আমার নবীর শান খাটো করতে পারবে না। কারণ আমার নবীর শান বাড়াইছেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে, বলেন নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক কিনা বলেন না? হাই রে, এই ইহুদি চিন্তায় পড়ে গেল। আমি 3 জায়গা থেকে নাম কাটছি, 6 জায়গার মধ্যে চলে আসছে। 6 জায়গা থেকে নাম কাটছি, 12 জায়গার মধ্যে চলে আসছে। কয় আমার এবার জানতে হবে মুহাম্মদকে। দৌড়াইয়া তার তাওরাত কিতাবের এক পণ্ডিত পাদ্রীর কাছে গেছে, যায়া ডাক দিয়া কয় হুজুর গো, একটু বলেন দেখি এই মুহাম্মদটাকে, যার নাম আমাদের তাওরাত কিতাবের মধ্যে দেখা যায়। আমি তাওরাত কিতাব থেকে ওই মুহাম্মদের নাম কেটে ফেললাম, কিন্তু তারপরেও মুহাম্মদের নাম দেখা যায়। কে ওই মুহাম্মদ? নাম কি? তার বাড়ি কই? তার ওই ইহুদির পাত্রী ডাক দিয়া কয় বাবা গো, যেই মুহাম্মদের নাম তুমি জিগাইলা, মুহাম্মদ উনি এমন একটা মানুষ, যেই নবী আমাদের মুসা নবীরও ইমাম, যেই নবীর মুক্তাদি মুসা নবী, তাওরাত কিতাব যেই নবীর উপর নাজিল হয়েছে, তাওরাত কিতাব যেই নবীর উপর নাজিল হয়েছে, ওই মুসা নবীর ইমাম যিনি, ওই যে মেরাজের রাত্রিতে সমস্ত নবীগণ ওই মেরাজের রাত্রিতে ওই বাইতুল মুকাদ্দাসে সারিবদ্ধভাবে দাঁড়ায়া গেছে 2 রাকাত নামাজ পড়ার জন্য, কিন্তু ইমাম সাহেবের মুসল্লা খালি। কে হবে ইমাম? মুসা নবী তাকায় ঈসা নবীর দিকে, ঈসা তাকায় ইব্রাহিমের দিকে, ইব্রাহিম তাকায় ইউনুস নবীর দিকে, ইউনুস তাকায় আদম নবীর দিকে। কে যাইবে ইমামতি করবে? কে আজকের ইমাম হবে? হঠাৎ করে তাকাইয়া দেখে রে পাহাড় তলির বাবা এই মসজিদের মেন দরওয়াজা দিয়া রহমাতুল লিল আলামিনের শুভ আগমন ঘটেছে। আল্লাহু আকবার বলেন না। যেই মাত্র আমার নবীজি এই বাইতুল মুকাদ্দাসের গেট দিয়া ঢুকবেন, সমস্ত নবীগণ যখন আমার নবীরে দেখলেন, সাথে সাথে 2টা সাইড হইয়া মাঝখানে আমার নবীরে জায়গা করে দিয়া আমার নবীরে ইমামতির মুসল্লায় পাঠাইয়া দিছে। এই জন্য কয় ওরে সকল নবী আকসা মসজিদে
ওরে মোর নবীকে স্বাগতম বলে ইমাম হয়া মার নবীজি, ইমাম হয়া মার নবীজি, সব নবী মুসল্লি হয়, মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা জোরে বলেন না। হায়রে যেই নবীর নাম এই তাওরাত কিতাব থেকে তুমি কাটছো গো, ওই নবী আর কেউ নয়, উনি হলো আমাদের মুসা নবীর ইমাম। কয় মুসা নবীর ইমাম যদি হইব তাওরাত কিতাবে তার নাম কেন? কয় তাওরাত কিতাবে তার নাম থাকার একটাই মাত্র কারণ এই মুসা নবীর কিতাব তাওরাত কিতাব হইতে পারে, কিন্তু যার নাম আছে উনি তো মুসা নবীর ইমাম। কই ওই নবীর নাম কি, বাড়ি কোথায়, মুহাম্মদের বাড়িটা একটু বলবানি। আমি যেই নবীর নাম আমি তাওরাত কিতাবে পেয়েছি, আমি ওই মুহাম্মদের সাথে একটু দেখা করতে চাই। কই মুহাম্মদের বাড়ি হইল মক্কায়, মুহাম্মদ মক্কায় আগমন করছে। যদি তুমি দেখতে চাও ওই মুহাম্মদের মিলাদুন নবী হইছে মক্কায়, তোমাকে যাইতে হবে মক্কায়। ও বন্ধু, ও আমার পাহাড় তলির বাবারা, ও আমার 40 কোয়ার্টার আবাসিক এলাকার বন্ধুরা, এবার ওই ইহুদি ডাক দিয়া কয় আমি আর সিরিয়ায় থাকবো না, মুহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি রওনা দিয়া দিব সোনার মক্কার দিকে। যেই মাত্র মাসের পর মাস হাঁটতে হাঁটতে গো মক্কাতুল মুকাররমায় ইহুদি গেছে, যায় ওইখানে কত কাফের মুশরিকের পায়, ডাক দিয়া কয় মুহাম্মদ রে চিনুনি, মুহাম্মদের বাড়িটা একটু দেখায়া দাও। কিন্তু কাফের মুশরিকেরা কয় না না না, আমরা মুহাম্মদের বাড়ি চিনি না। আসলে কিন্তু নবীরে চিনে, ভালো করেই চিনে, শত্রুতামি কইরা কয় না মুহাম্মদের বাড়ি তো চিনি না। এই পাগলাটা পেরেশান হইয়া ঘুরতে 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 হঠাৎ করে আমার নবীর এক পাগলরে পায়া গেছে। নবীর এক সাহাবীরে ডাক দিয়া কয় হুজুর বলবেন নি গো মুহাম্মদের বাড়িটা কই? আমি তাওরাত কিতাবে যেই নবীর নাম পাইছি, এই তাওরাত কিতাব থেকে আমি মুহাম্মদের নাম কেটে ফেলছি, কিন্তু বারবার কাটা, 3 বার কাটলে 6 বার আসে, 6 বার কাটলে 12 বার আসে। বলেন দেখি মুহাম্মদের বাড়ি কই, আমি তার সাথে দেখা করতে চাই। আমার নবীর পাগল ডাক দিয়া কয় ও সিরিয়ার পাগলা রে, তুমি যেই নবীরে তালাশ করার জন্য মক্কায় আসলা, ওই নবী তো মক্কায় নাই। আজ থেকে প্রায় 10 বছর আগে নবী হিজরত করে সোনার মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, নবী তো মদিনায় চলে গেছেন। তুমি যদি নবীর সাথে দেখা করতে চাও, তোমারে চলে যাইতে হবে সোনার মদিনার উদ্দেশ্যে। যেই সোনার মদিনায় আমার নবী এখনো আরাম ফরমায়, যেই সোনার মদিনায় আমার নবী এখনো সোনালী গম্বুজের নিচে শুয়া শুয়া ওরে রাব্বি হাবলি উম্মতি বইলা কান্দে গো। ওই সোনার মদিনায় যাওয়া লাগবো। ওই ইহুদি মক্কা থেকে রওনা দিছে মদিনায়, উদ্দেশ্য হলো নবীর দিদার পাইব। ওই ইহুদি হইতে পারে গো, কিন্তু অন্তরে আমার নবীর ভালোবাসায় ভরপুর ছিল, আমার নবীর প্রেম ভালোবাসা দিয়ে তার সিনাটা ভরপুর ছিল। যেই মাত্র মদিনার দিকে রওনা দিছে গো, মদিনাতুল মুনাওয়ারার ঢুকছে। মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার পরে তাকায়া দেখে কতগুলা মানুষ ওই মদিনার জমিনে যতগুলা পাথর পড়ে আছে, বড় বড় পাথর, ছোট ছোট পাথর, ওই পাথর গুলারে লইয়া ঠোঁটে চুমা খায়, বুকে লাগায়। এই ইহুদি কয় খবর কি রে, কোন জায়গায় আমি আসলাম রে বাবা? পথের পাথর গুলারে দেখি মানুষ চুমা খায়, রাস্তার কংক্রিট গুলারে মানুষ চুমা খায়, রাস্তায় পরে থাকা ইট গুলারে মানুষ চুমা খায়। ডাক দিয়া বলে এই পাথর গুলার মধ্যে কেন তোমরা চুমা খাও বলবানি? ওই মদিনাবাসী ডাক দিয়া কয় পাগলা রে, এই পাথর গুলার মধ্যে চুমা খাওয়ার একটাই কারণ, এই পাথর গুলাতে রহমাতুল লিল আলামিনের কদম মুবারক লেগেছে। কয় নবীর কদম মুবারক লেগেছে।
এই জন্য এই পাথর গুলাতে আমরা চুমা খাই। কয় নবীরে কোথায় গেলে পাবো? কয় মসজিদে নববীতে চলে যাও। এবার মসজিদে নববীর সামনে গেছে, মসজিদে নববীতে যাইয়া এই পাগলা চোখের পানি ফালাইয়া হাই কান্দে আর কয় হাই রে, এই মসজিদে নববীর সামনে গেছে, মসজিদে নববীর ভিতরে ঢুকছে, যায় দেখে সুন্দর করে আমার নবীর মিম্বরটা দেখা যায়। ওই মিম্বরটা খালি, আর মিম্বরের পাশে সুন্দর নূরানি চেহারার একটা মানুষ বসে আছে। এবার ওই পাগলা মনে মনে কয় হাই রে, এই মিম্বরের পাশে সুন্দর চেহারার একটা মানুষ দেখা যায়, মনে হয় এই মানুষটাই মুহাম্মদ। জোরে কি সুবহানাল্লাহ। এত সুন্দর আসা যাবে? জায়গা নেই তো, ঢুকবেন কিভাবে? জায়গা নেই। এটাকে পিছন দিকে টান দাও, টান দিকে জায়গা ফাঁকা করে দাও, উনি আসতে পারবেন না। পড়ে যাবে কই ধরে এটা একটু দাও না জাহাঙ্গীর ভাই, একটু দেন তো, ওইদিকে জায়গা নেই তো। বাজান কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলেন, আমি মাইক সারি চলে যাই। কষ্ট হলে বলেন, আমি একটা মুনাজাত দিয়ে চলে যাব। কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, আমরা যারা আশিকের রাসূল দাবি করি, আমাদের গায়ের শক্তি থেকে, মানুষের বাহাদুরি থেকে আমাদের ঈমানের বাহাদুরি বেশি। ঠিক কিনা কথা বলেন না? সুন্নিদের কাছে টাকা নাও থাকতে পারে, আমাদের টাকার অভাব থাকতে পারে, সম্পদের অভাব থাকতে পারে, আমাদের কাছে দুনিয়াদারির অভাব থাকতে পারে, তবে সুন্নিদের কাছে দলিলের কোনো অভাব নাই, সুন্নিদের কাছে ইশকের কোনো অভাব নাই, সুন্নিদের কাছে নবীর ভালোবাসার কোনো অভাব। টাকার অভাব থাকতে পারে, আমি এই দুনিয়ার, এই দেশের সবথেকে গরিব মানুষ, আমি গরিব মানুষ আমরা হতে পারি, সম্পদ নাই, টাকা নাই, রাস্তার ফকিরও যদি হয়, কিন্তু নবীর গোলাম যদি হয়ে যায়, ওই ফকিরের সম্মান আল্লাহর কাছে আরশে আজিমের থেকেও বেশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর খারাপ লাগতেছে না তোমার? খারাপ লাগলে হইনবা মে সবজি, আমি কিন্তু মাইক সারি যাই। এটা হইলো আপনার সিলেটি মাতবা, আপনার সিলেটি ভাষায়। আপনি যদি সিলেট যান, জি সিলেট যদি যান, আপনারে এক বাটির মধ্যে খালা মিষ্টি দিব, আর এক বাটির মধ্যে লাল মিষ্টি দিয়া হইব। ওবা মেসাব যে আপনি খালা গু খাইতা না সাদা গু খাই। এখন যারা বুঝে না এরা কইব কি বড় সিলেট আইছি, মেহমানদের মধ্যে গু খাইতাম হইছি না, গু খাইতাম হইছি না। গু মানে হচ্ছে খালা গু, মানে খালাটা খাইতেন, সাদা গু খাইতেন না, মানে সাদাটা খাইতেন। এক দেশের গালি আর এক দেশের। কোন একজন ব্যক্তি হয়তো বলছিলেন যে বাংলা ভাষা সিলেটে আইসা আহত হইছে, আর আপনাদের চট্টগ্রামে আইসা নিহত হইছে। ঠিক নি কথা? আপনাদের চট্টগ্রামে আসা যাওয়ার সুবাদে মাঝে মধ্যে কিছু কথাবার্তা আপনাদের চট্টগ্রামের ভাষায় টুকটাক একটু পারি। হইম নাওয়া, হইম না, ওনারা কেন আছেন? বালা আছি না গম আছি? গম আছি, গম আছি। তা আপনাদের চট্টগ্রামের ভাষায় একটা গজলও শিখছি, বলবো ইনশাল্লাহ। তা আমার সাথে ঠোঁটটা মিলায় বলতে পারবেন? মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, বলে মদিনাওয়ালার দেশত। বাজান যে আওয়াজ দিচ্ছেন এটা হলো আপনাদের শরীরের আওয়াজ। এই শরীরের আওয়াজটারে পকেটে ঢুকাইয়া একটু ইমানের আওয়াজ দিয়া বলেন দেখি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই ইমানে আওয়াজ দিয়ে বলেন মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল জাগানো মদিনার রাখি আই তো সাই, বলো না হইল জাগানো মদিনার রাখি। আরে হইত নফারে তারাও যারা আসিলে মদিনাত, হইত নফারে তারাও যারা আসিলে মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার। আরে হইল জাগানো মদিনা রাখি, বলো না হইল জাগানো মদিনা রাখি।
আরে লাওয়ারিষ্ণু গুনাহগারল হাসরর মাড়ত, লাওয়ারিষ্ণু গুনাহগারল হাসরর মাড়ত, রহমতর সাদর যখন আর নবীরাত, রহমতর সাদর যখন আর নবীরাত, খড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, খড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হইল জাগানো মদিনা রাখি। একটু চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। ওই ইহুদি হাঁটতে হাঁটতে মক্কায় গেল, কিন্তু নবীর দেখা মনে আছে তো? আজ বুঝতেছেন আপনারা? হাই রে ওই ইহুদি মক্কায় যায় আমার নবীর দেখা পায় নাই, এবার চলে গেল মদিনায়। ওই উদ্দেশ্য হলো আমি আমার নবীর দিদার পাইব। সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মক্কায় যাই গো, মক্কায় যায় আমার নবীর দেখা পায় নাই, এবার মদিনাতুল মুনাওয়ারায় গেছে। মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া মসজিদে নববীর সামনে যখন পাগলাটা গেছে, যেই মাত্র মসজিদে নববীতে গেছে গো, যা দেখে ওই মসজিদে নববীতে আমার নবীর মিম্বরটা দেখা যায়। মিম্বরের পাশে সুন্দর পাগড়ি পরে একজন সুন্দর মানুষ বসে আছে। মনে করছি এটাই মনে হয় মুহাম্মদ, দৌড়াইয়া ওই মানুষটার কদমে যায়া পড়ছে। ডাক দেয়া কয়, হুজুর গো, কে গো আপনি? নাম কে গো আপনার? বলবেন নি আপনার নাম কি? মুহাম্মদ নি? কয় আমার নাম মুহাম্মদ কিনা পরে আগে বলো তুমি কারে তালাশ করতে আসছো? কয় আমি মুহাম্মদের খোঁজে আসছি। বলে কোত্থেকে আসছো? কয় আমি সিরিয়া থেকে আসছি। কয় কেন আসছো? কয় আমি তাওরাত কিতাব যখন খুলছি গো, এই তাওরাত কিতাবে আমি দেখি আমার নবী মুসা নবীর নামের থেকে মুহাম্মদের নামটা বেশি দেখা যায়। আমি আগে মুহাম্মদের নাম কেটে ফেলছি। মুহাম্মদের নাম কেটে ফেলার পরে আমি যত জায়গা থেকে নবীর নাম কাটি, তার ডবল জায়গায় আবার মুহাম্মদের নাম অটোমেটিকলি চলে আসে। এই জন্য আমি নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেছি। একটা নজর তারে দেখতে বড় মনে চায়। আপনি বলেন দেখি নবী কই, মুহাম্মদ কই? আপনি একটু মুহাম্মদরে দেখায়া দেন। আপনার চেহারাও তো বড় সুন্দর, আগে বলেন আপনি কি সেই মুহাম্মদ নি? ওই পাগলা ডাক দেয়া কই, ইহুদি রে, আমি মুহাম্মদ নই রে পাগলা। কেমন প্রশ্ন তুমি করলা? যেই নবীর কথা তুমি জিগাইলা, আমাদের কলিজার মধ্যে যে আগুন দাও দাও করে জ্বলতেছে, আমাদের কলিজায় যে আগুন দাও দাও করে জ্বলে, এই আগুনের মধ্যে তো তুমি আইসা পেট্রোল ঢাইলা দিলা, এই আগুনের মধ্যে তো তুমি কেরোসিন ঢাইলা দিলা। বলে কি হইছে? কয় আমি কিন্তু মুহাম্মদ না রে, আমার নাম হলো আবু বকর। কয় আবু বকর শুনছি আপনি নাকি মুহাম্মদের সাথী, আপনি নাকি তার একজন বড় বন্ধু। আপনি বলেন দেখি মুহাম্মদ কই? আমি নবীরে দেখতে চাই। আবু বকর ডাক দিয়া বলে, পাগলা রে, যেই নবীর কথা তুমি জিগাইলা, এই পুরা হৃদয়ের মধ্যে আবার তুমি আগুন জ্বালাইয়া দিলা। কয় কি হইছে? কয় আজ থেকে 3 দিন হইল মসজিদে নববীতে আজান হয়, কিন্তু নবী তো নামাজ পড়াইতে আসে না। 3 দিন হয়ে গেছে আজান হয়, নবী আসে না। ইকামত হয়, নবী আসে না। জুমার আলোচনা হয়, নবীর মিম্বর খালি পড়ে থাকে। খুতবা দেওয়ার মতো নবী আসে না। বলে কি হইছে? কয় আজ থেকে 3 দিন হইছে আল্লাহর হাবিব দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে রব্বুল আলামিনের মহান দিদারে চলে গেছেন। নবী তো দুনিয়াতে নাই, 3 দিন হইছে নবী চলে গেছেন। যেই মাত্র এই কথাটা বলছি গো, ওই ইহুদির কলিজাটা বাগ বাগ হয়ে যায়। কয় হাই রে, আমি সিরিয়া থেকে গেলাম মক্কায়, মক্কায় যায় নবীর দিদার পাইলাম না। মক্কা থেকে আসলাম মদিনায়, মদিনা থেকে আইসাও নবীরে পাইলাম না। যদি 3টা দিন আগে আসতে পারতাম, আমি আমার নবীর দিদার পাইয়া যাইতাম। এই কথা বইলা পাগলাটা গড়া করে দিয়া কান্না করে গো। এই পাগলার কান্না দেখে সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। মসজিদে নববী
মসজিদে নববীর ভিতরে একটা কান্নার রোল পড়ে গেছে। এই পাগলা নবী না দেখার যন্ত্রণায় কান্দে। আল্লাহু আকবার বলেন না। নবী না দেখার যন্ত্রণায় কান্দে, আর সাহাবায়ে কেরাম নবী হারানোর ব্যথায় কান্দে। নবী নাই, 3 দিন হলো নবীর চেহারা মুবারক দেখে না। ওরে যেই সাহাবায়ে কেরাম, এক সাহাবীরে আমার নবী একদিন জিগায়, সাহাবীরে একটু বলো দেখি তুমি তোমার অবসর সময়টা কেমনে কাটাও? ওই সাহাবী বলে, নবী গো, আমার অবসর সময়ের কথা যে আপনি জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবসর সময় নাই গো। কয় কেমনে নাই? কয় আমি যতক্ষণ সময় খাবার খাই, যতক্ষণ সময় ঘরে যাই, কিছুক্ষণ সময় ঘুমাই, কিছুক্ষণ সময় খাবার খাই, কিছুক্ষণ সময় ঘরের টুকটাক কাজ করি, বাকি সময়গুলা আমি আপনি নবীর দরবারে আইসা পড়া থাকি। এই বাকি সময়গুলা আপনি নবীর চেহারা মুবারক না দেখলে আমি পাগলার রাতে ঘুম হয় না। আপনার চেহারা মুবারক না দেখলে আমি রাতে ঘুমাইতে পারি না। আপনার চেহারা না দেখলে আমার পেটের ভিতরে ভাত ঢুকে না। হাই রে নবীজি, ও মায়ার নবী গো, অবসর সময়ের কথা জিগায়েন না গো। আমি আমার টুকটাক কাজ শেষ করার পরে বাকি সময়গুলো আমি আপনি নবীর দরবারে কাটায়া দেই। ওই ইহুদি চোখের পানি ফালায়া গড়া গড়ি দিয়া কান্দে। একবার আবু বকরের কাছে যায়, কই হুজুর, জানেননি আমি সিরিয়া থেকে পায়ে হেঁটে হেঁটে আসছি, একটাই মাত্র আমার মনের আশা, আমি দয়াল নবীর দেখা পাইব, নবীর চেহারা মুবারক আমি দেখব। আমি এত কিছু বুঝি না, আবু বকর আমারে নবী দেখায়া দাও, আবু বকর তুমি আমারে নবী দেখায়া দাও। উমরের কাছে যায়, উমর তুমি আমারে নবী দেখায়া দাও। আমি এত দূর থেকে আসছি, নবী না দেখে আজকে আমি মদিনা থেকে যাব না, নবী না দেখে আমি মদিনা থেকে সিরিয়ায় যাব না। উমরের জবান বন্ধ। উসমানের কাছে যায়, কই উসমান আমারে নবী দেখায়া দাও, নবী না দেখে আমি আজকে মদিনা থেকে যাব না। উসমানের জবানটাও বন্ধ। হযরতে আলীর কাছে যায়, বিনায় বিনায় কান্দে আর কয়, আমার ও বুঝ মন আর বুঝ মানে না, ও বুঝ মন আর বুঝ মানে না, যেতে চায় ওই মদিনা, মনের আশা ফুরাও রাব্বানা। বলেন মনের আশা ফুরাও রাব্বানা। বাজান দিলটা নরম করে দেন, একটু দিলটা নরম করে দেন। নবীর মদিনার খেয়াল, চোখটা বন্ধ করে মদিনাটারে চোখের মধ্যে ভাসায়া নবীর একটু চিৎকার দিয়ে আরজি জানান। পাওয়ার জন্য পাসপোর্ট ভিসা যদি নাও থাকে, কিন্তু দিল নিয়ে যদি নবীর কাছে আরজিটা জানাইতে পারেন, সোনার মদিনায় যাওয়ার দরকার হবে না, দয়াল নবী আপনার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে যাবেন। একটু জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাজান তো ইমানি আওয়াজ একটু বলেন না। আমারও বুঝ মন আর বুঝ মানে না, বুঝ মন হায় রে, যেতে চায় ওই মদিনা, মনের আশা ফুরাও রাব্বানা। হায় রে মনের আশা ফুরাও রাব্বানা। পাগল রে ওরে মনে আমার অনেক আশা, ওরে দেখবো বলে চুমিব রোজা। বলেন মনে আমার অনেক আশা, ওরে দেখবো বলে চুমিব রোজা। সে আশাতে চোখের জলে বলেন সেই আশা
এ চোখের জলে দিন কেটে যায় কত না, মনের আশা ফুরাও রাব্বানা, আরে মনের আশা ফুরাও রাব্বানা। একটু দিলটা নরম করে বলেন, আমার বুঝ মন আর বুঝ মানে না, বলেন বুঝ মন আর আরে যেতে চাই ওই মদিনা, মনের আশা ফুরাও রাম, বলেন আমার পরে হুজুরটা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে আমার পাহাড় তলির আব্বু, ও যুবকের দোল, এবার এই পাগলা আবু বকরের কাছে যায় বলে, আমারে তুমি নবী দেখায়া দাও, আমারে তুমি নবী দেখায়া দাও, আমারে তুমি নবী দেখায়া দাও। আবু বকরের জবান দিয়া কোনো আওয়াজ নাই। ওমরের কাছে যায় কই, ওমর একটু নবী দেখায়া দাও। ওমরের জবানে কোনো আওয়াজ নাই। কেমনে রে নবী দেখাইবো? 3 দিন হয়ে গেছে নবী তো দুনিয়াতে নাই। এবার উসমানের কাছে গেলেন, আমার নবীর সাহাবী হযরতে উসমান ডাক দিয়া বলে, আমি তোমারে নবী কেমনে দেখাবো? 3 দিন হয়ে গেছে নবী মদিনাতে নাই। এবার হযরতে আলীর কাছে গেছি গো, ডাক দিয়া কয়, ও আলী নবীরে দেখাইবানি। অনেক কষ্ট করে আসছি মদিনা, অনেক কষ্ট করে আসছি আমি মদিনায়। সিরিয়া থেকে গেছি মক্কায়, নবীরে পাই নাই, আসলাম মদিনায়। এবার নবীরে একটু দেখাইয়া দাও। হযরতে আলী ডাক দিয়া কয়, পাগলারি, নবী তো সোনালী গম্বুজের নিচে ঘুমায়, নবী দেখাইতে পারবো না। তবে আমি চাই, তুমি চাইলে আমি দয়াল নবীর একটা জুব্বা মুবারক তোমারে দেখাই। এই জুব্বা মুবারক দেখে তুমি আমার নবী দেখার স্বাদ মিটায় নাও। জুব্বা মুবারক দেখে নবী দেখার স্বাদ তুমি মিটায় নাও। হযরতে আলী ডাক দিয়া বলে, এ সাহাবী দৌড়ায়া ফাতেমার ঘরে যাও। ফাতেমারে যে বলো, আলী আমারে পাঠাইছেন, আমার দয়াল নবীর একটা জুব্বা মুবারক দিয়ে দাও। ওরে ফাতেমার কাছে যায় কয়, ফাতেমা রে, হযরতে আলী পাঠাইছেন, নবীর একটা জুব্বা মুবারক লাগবে। আলী ডাক দিয়া কয়, খবরদার খবরদার, এই আসমানের নিচে কে আছে, কার এত বড় স্পর্ধা যে আমার নবীর জুব্বা মুবারক গায়ে লাগাইবো? এত বড় সাহস কার? নবীর জুব্বা শরীরে লাগাইবে, কার এত বড় স্পর্ধা, কার এত বড় সাহস যে নবীর জুব্বা মুবারক শরীরে লাগাইবে? না না, নবীর জুব্বা মুবারক কেউ শরীরে লাগাইবে না। পাগল একটা আসছে সিরিয়া থেকে, নবীরে দেখার জন্য আসছে, কিন্তু নবী তো নাই। 3 দিন আগে নবী তো ইন্তেকাল ওফাত করেছেন, নবী তো নাই। ওই পাগলের কোনোভাবেই তো আটকানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। কই কি করবা? বলে আলী পাঠাইছেন। পাগলা যদিও নবী দেখতে পারবে না, নবীর জুব্বা মুবারক দেখে আমার নবী দেখার স্বাদ মিটায়া নিবে। যেই মাত্র জুব্বা মুবারক এই ইহুদির সামনে নিয়ে আসছে, হায়রে পাহাড় তলের মানুষ, এই ইহুদি নবীর জুব্বা মুবারক দেখে কয়, হায়রে এই জুব্বা মুবারক থেকে এত সুন্দর ঘ্রাণ জীবনে আমার নাকে লাগে নাই।
নবীর জুব্বা মুবারক দেখার সাথে সাথে ওই ইহুদিটা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়া যায়, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়া গেছে। এই পাগলা নবীর জুব্বা মুবারক দেখার পরে আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, আবেগে ভালোবাসায় বিরহে অজ্ঞান হইয়া জমিনে পড়া গেছে। ও বন্ধু, নবীজি দেখার পরে কেউ সহ্য করতে পারে না। এবার আবু বকর কয়, কিরে আলী, এই পাগলা নবীর জুব্বা মুবারক দেখে জমিনে ফিট হইয়া গেছে কেন? আলী কয়, রে এই পাগলার প্রেম অন্য ধরনের প্রেম, পাগলায় নবীর জুব্বা মুবারক দেখে অজ্ঞান হইয়া গেছে। না জানি আজকে যদি দয়াল নবীরে দেখতো কি অবস্থা জানি হইতো গো। নবীর দেখা এই পাগলা নিজের কন্ট্রোল করতে পারতো না, হয়তো দুনিয়া ছেড়ে চলে যাইতো। এই জন্য এই পাগলা নবীরে দেখা তার নসিবে হয় নাই। নবীর জুব্বা মুবারক দেখে এই পাগলাটা ফিট হইয়া জমিনে পড়া গেছে।